দাদু। ইস্টার্ন বাইপাস, আমরা এখন ইস্টার্ন বাইপাসের থ্রুতে যাচ্ছি। দুই আপাতত ঘুমিয়ে পড়েছে। তো আমাদের এই জার্নিটা যেহেতু অনেকটা লং জার্নি ছিল, তো আমরা মোটামুটি প্রথম থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে এরকম একটা বেবি কেরিয়ার নিয়ে নেবো, তার মধ্যে রুহিকে ঘুম পাড়িয়ে দিতে পারলে আমাদের কাজ অর্ধেকটা ডান। এখন শিলিগুড়ি মেন টাউনের ভিতর দিয়ে যাচ্ছি টুয়ার্ড অলদারা। আর এখনও অবধি কিন্তু ওয়েদারে খুবই ভালো। যদি ভগবানের দয়ায় এরকম ওয়েদার থাকে তাহলে আমাদের ট্যুর উইল বি লাইক সুপার ডুপার সাকসেসফুল। দেখা যাক, মানে কত বড় বড় ফ্ল্যাট উঠে গেছে। ফাইনালি টাউনশিপ শেষ হলো, আর হচ্ছে গিয়ে পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প অনেকটা দূরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। অ্যান্ড সেবক রুটে এরকম হচ্ছে গিয়ে ওভারব্রিজের কাজ চলছে, যেটা কিন্তু আগের বারে ছিল না, তো ওটার জন্য একটু জ্যাম হচ্ছে। যাই হোক, শেষ হয়েছে, আমরা আবার সেই পাহাড়ের দিকে যাচ্ছি, সেটা ভেবেই ফিলিং গুড। অ্যান্ড তারপর সেবক রুটের মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। অ্যান্ড দুপাশে দেখতেই পাচ্ছ বড় বড় গাছ। আর সত্যি বলছি, বিশ্বাস করো, যারা একবার বাইকে ট্রাভেল করেছো বা স্কুটিতে ট্রাভেল করেছো তারা বুঝবে যে কেন আমরা হচ্ছে গিয়ে চার চাকায় আসতে চাই না। কারণ কি, চার চাকায় ভিউটা পুরো একদম তোমার মানে ওই যেটুকু জানলা দিয়ে দেখা যাচ্ছে সেটুকুর মধ্যেই সীমিত থাকে, যেটা দু চাকায় থাকে না। দু চাকায় অনেক ভালো ভিউ পাওয়া যায়। অ্যান্ড তার একটু পর থেকেই শুরু হয়ে গেল টিপ 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 বৃষ্টি। যদিও আমরা রেনকোট বগেরা পরেই বেরিয়েছিলাম। আর মাম্মামকে ওই যে বেবি ক্যারিয়ারটা ছিল তার মধ্যে একটা প্রোটেকশন ক্যাপ মতো ছিল, সেটা দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। আর ম্যাডাম আমার একটু ঘুমিয়ে গিয়েছিলো বলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে গিয়েছিল। আদারওয়াইজ মানে ও যদি ছটপট করতো সেক্ষেত্রে সত্যি আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত। অ্যান্ড তারপর দেখতেই পাচ্ছ আবার ছোট ছোট যে মনে করো মফস্বল, তারপরে হচ্ছে পাহাড়। আর এখানে তারপর আমরা একটা পেট্রোল পাম্প দেখে ভাবলাম চলো পেট্রোলটা ভরিয়ে নিই। বাই দ্য ওয়ে, যারা ভাবছো যে হচ্ছে দু চাকা নিয়ে পাহাড়ে গেলে হয়তো তেল শেষ হয়ে যাবে, তো না, সেরকম হয় না। তেল সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে, আর পেট্রোল পাম্পও অনেক জায়গাতে অ্যাভেলেবেল থাকে। তো আমরা লাস্ট টাইমও একটা ট্যুর করেছিলাম, সেখানেও আমরা এরকম স্কুটি নিয়েই ঘুরেছিলাম, তো আমাদের তেলের কিন্তু কোনো সমস্যাই হয়নি। তারপর এরকম ছোটো ছোটো পাহাড়ি নদী, তিস্তা বগেরাকে পেরিয়ে আমরা জার্নি কন্টিনিউ করলাম। তো আমরা এখানে নিচ্ছি হচ্ছে জলের বোতল আর হচ্ছে রুহি মাম্মামের দই। ম্যাডাম এটলিস্ট দই ভাতটা খেতে পারে, দিয়ে পারে একটু ভাতে চাপাতে হবে আলু সেদ্ধ দিয়ে। আলু আছে, ভাতে আছে। তারপরে আমরা হচ্ছে দই দিয়ে খেয়ে নেবো। আর মাম্মামের ফেভারিট শসা আছে। অ্যান্ড ফাইনালি আমরা সব কিছু ছেড়ে ওপরে ওঠা শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ তিস্তাকে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু যত ওপরে যাবো তিস্তা আরও ছোটো থেকে ছোটোতর হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, বৃষ্টির জন্য এখন তিস্তা পুরো ফুলে ফেপে আছে নদী এখন। অ্যান্ড এখানে আমরা একটা মানে লম্বা লেনে পড়ে গিয়েছিলাম। আমার মাম্মাম হচ্ছে, যত আমরা ওপরের দিকে উঠছি মাম্মামও গান গাইছে, যদি একটু ভালো করে শুনতে পাবে। মানে এত আওয়াজটা হাওয়ার হচ্ছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না।
আর পাহাড়ে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সেগুলো হচ্ছে এই গাছগুলো। আমি সারাক্ষণ দেখতে থাকি যে কোনটা কোনটা নিয়ে যাওয়া যাবে, যদিও অপশন থাকে না বলে কিছুই নিয়ে আসা যায় না। আর এখানে মাম্মাম তারপরে উঠে গেছে, আর ও বেশ মজা পাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে সুন্দর রাস্তাগুলো। আর অনেক জায়গাতেই তোমরা দেখতে পাবে যে রাস্তা ভেঙে আছে, অনেক জায়গাতেই ধস নেমেছে, সেগুলো রিপেয়ারও হয় পাহাড়ে খুব তাড়াতাড়ি, সেই জন্য রাস্তায় অসুবিধা হয় না। দুদিন আগেও আমরা দেখেছিলাম সেবক বন্ধ ছিল, অ্যান্ড এই টাইমে দেখতেই পাচ্ছ ভালোই হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার আমরা রওনা দিলাম। আর এত ভালো লাগছিলো, বাইরে পিটপিট পিটপিট করে বৃষ্টিটা পড়ছিল, তো সেটার জন্য মানে খুব একটা জোরে যেহেতু ছিল না, তাই খুব একটা অসুবিধা প্রথম দিকটা হয়নি। অ্যান্ড এত সুন্দর গ্রিনারি দেখতে দেখতে ওপরে উঠতে কার না ভালো লাগে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু তোমার ধস নেমেছিল ওপর থেকে, দেখতে পাচ্ছ এটার বাউন্ডারিটা ভেঙে গেছে। অ্যান্ড তারপরে এই একটা জায়গা, যে জায়গাটা এখনও রিপেয়ার চলছে, এই জায়গাটা একটু বেশি বাজে অবস্থা। তা আমিও খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ কি রুহি উঠে পড়েছিল তারপর। তো তার মধ্যে যেগুলো আমার মানে খুব মনে হচ্ছিলো যে এগুলো অবশ্যই তোলা উচিত, তার মধ্যে এটা যে পাহাড়ি রাস্তা ভেঙে গেলে কীরকম দেখতে লাগে, এটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। যাই হোক, তারপরে আবারও অ্যাজ ইউজুয়াল রাস্তা মানে ঠিকঠাক হয়ে গেছে। অ্যান্ড মেবি ওই জায়গাটার জন্যই সেবক দুদিন লাস্ট বন্ধ ছিল, ওরা ক্লিন করে রাস্তাটা তারপরে আবার হচ্ছে সেবক রুট খুলে দিয়েছে। আর নদীর পাড় ধরেই আমরা যাচ্ছিলাম, আর নদী দেখতেই পাচ্ছ কতটা খরস্রোতা। নদীর আওয়াজটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম অবশ্যই শোনাতাম যে কতটা জোরে নদীতে আওয়াজ হচ্ছে। যাই হোক, আমরা ঠিক করে নিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন, যে আমরা অহলধারা যাচ্ছি, এবং ওখানে গিয়ে যে আমাদের জন্য কি অপেক্ষা করছিল সেটা আমরা তখনও ভাবিনি। রাস্তার মাঝে আমরা একটু হল্ট দিলাম, একটু ব্যাগটাকেও রেস্ট দেওয়া হলো, আর মামামকেও একটু খাইয়ে নিয়েছিলাম। আর রাস্তার মাঝে এরকম সুন্দর বসার জায়গা ছিল, তো অসুবিধা কিছুই হয়নি। সুন্দর মানে ভাবে আমরা হচ্ছে গিয়ে একটু রেস্টও নিয়ে নিলাম, মাম্মাম একটু খাওয়া দাওয়া করে নিল, অ্যান্ড দেন আমরা আবারও রওনা দিলাম। সো ও মানে এত খুশি হয়েছিল, এত খুশি, ওর মানে ওকে দেখে আমরা আরও বেশি খুশি হয়েছিলাম যে ও এত এনজয় করছে সব কিছু। সো লাস্ট মামামের ঘুমটা ভেঙে গিয়েছিল, তো দিস আর দ্য মানে প্রবলেম দ্যাট উই ফেস, যে মামাম এখানটাতে খুব মানে জেদ করছিল খাওয়ার জন্য, আর একটু ঘুমানোর আগেটাতে একটু এরকম অস্থির হয়ে যায়। যাই হোক, তারপরে ওকে গান টান গেয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তার সাথে তো জার্নিটা হচ্ছিলোই, তো সেই জন্য একটু সুবিধা হচ্ছিলো। কিন্তু এই জায়গাটার রাস্তাটাও দেখতেই পাচ্ছ খুব ভাঙা ভাঙা টাইপের ছিল। এমনিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু যথেষ্ট ভাঙা ছিল স্কুটি বা বাইকের জন্য, তো বেশ আমরা ফিল করতে পারছিলাম। তো সেই জন্য অল্প একটু ভিডিও তো আমি করলাম, বেশি ভিডিও করতে পারিনি, ওকে ঘুম পাড়াতে পাড়াতে যেটুকু করতে পেরেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে আরও ওপরে উঠছি, আর এটা অনেকটাই ওপরে উঠে গিয়েছিলাম। এই যে এই টার্নগুলো মানে তুমি বাইকে না এলে বা দু চাকায় না এলে সত্যিই বুঝতে পারবে না। যদিও এই রাস্তাটার জন্য আমরা কখনোই কাউকে দু চাকায় আসার জন্য মানে বলবো না, কারণ কি রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা প্রথমে জানতাম না যে এতটা খারাপ, নইলে আমরা হয়তো অন্য রুট চুজ করতাম। যত ওপরে উঠলাম তত আমরা দেখলাম যে রাস্তাটা সত্যি কী বাজে অবস্থা। মানে এমনও জায়গায় এসছে যে আমি নেমে গেছি গাড়ি থেকে, মানে এতটাই স্কিডি, তো হচ্ছে গিয়ে তোমার সৌমেন ওই জায়গাটায় শুধু গাড়ি নিয়ে গেছে, আবার আমি সামনে গিয়ে চেপেছি। তো যেটা বললাম যে আমি বা সৌমেন কাউকে এই রাস্তাতে আসার জন্য অবশ্যই বলবো না, কিন্তু বাকি রাস্তা যখন কার্শিয়াংয়ে আমরা ঢুকলাম সেই রাস্তাটা এতটাই ভালো, ওই রাস্তাগুলোই কিন্তু তুমি এটা ছাড়া আনন্দ করতে পারবে না। যদিও এই ব্যাপারটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। একটা স্লিপ জোন আছে, তো এখানকার লোকাল লোকজনই বলে দিলেন যে আমাকে একটু যেন হেঁটে হেঁটে নামি, আর একটুক্ষণ রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাবো মেন ভালোভাবে রোড। সো আমি এখন রুহিকে নিয়ে হাঁটি পাপা। এটার মধ্যেও কিন্তু মজা আছে, মানে এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক মজা আছে। আর কি বলতো, নিজেদের মতো গ্রুপ এলে তো আরোই মজা হয়। আমাদের সাথেও একটা গ্রুপের আসার কথা ছিল, আলটিমেটলি ওদের আর আসা হলো না, ডিউ টু একজনের তো হাত ভেঙে গেছে, তো তার পক্ষে এখন বাইক চালানো সম্ভব নয়। আরেকজনের একটু ভাইয়ের পরীক্ষা পড়ে গেছে। যাই হোক, চলো। তো ফাইনালি অনেক অ্যাডভেঞ্চার করার পরে রাস্তাটা মানে কোথাও ভালো কোথাও খারাপ, আমি নামছি উঠছি, তাই ভিডিও করতে পারিনি। সো সরি। তার মধ্যে টিপ 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 বৃষ্টি পড়েই চলেছে, ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, পিঠে একটা ভারী ব্যাগ ছিল, তো সেই জন্য আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। বাট ইটস অ্যামেজিং, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু স্টিল এত ভালো লাগছে। এটার জন্য ভালো লাগছে যে এত শান্ত, শুধু হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে আর আমার আওয়াজ শোনা যাচ্ছে।
হ্যাঁ ম্যাডাম এখানে ঘুমোচ্ছে, আমার ছোট লিটল চ্যাম্প। ফাইনালি উই গট আওয়ার রুম। মাথা করে সরিয়ে দাও, আমাদের জাদু। এই যে এখানে আমরা আজকে মোটামুটি দুদিনের জন্য ঘাঁটি গেড়েছি, আর অ্যাজ ইউজুয়াল আমরা একাই আছি। আমাকে বলছি হ্যাঁ এখানে রুহির খাবারের ব্যবস্থা চলছে। দই নিয়ে এসেছি আর শশা আছে ওর ফেভারিট। এখানে চাল ডাল একটু আলু সেদ্ধ করে নেবো। এখানে আমি কেটেলও নিয়ে এসেছি, কিন্তু কেটেলটা আপাতত চলবে না, কারণ এখানে কারেন্ট অফ হয়ে আছে। গিজারে মানে ইনভার্টারে যা চলছে এই নিয়ে আমি যাবো এখন ওদের কিচেনে গিয়ে রান্না করবো। এটার মধ্যে কিন্তু হেভি একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, যাই বলা তাই বলা। তারপরে আমাদেরকে রুমে দিয়ে গেল চা। কেমন লাগছে তোমার? টহলদারের হোমস্টেগুলো বন্ধ ছিল, ওখানে আমরা রীতিমতো একটা হোমস্টে খুলিয়ে পরে থাকলাম। অ্যান্ড দেন ওরা বললো এখনের জন্য ম্যাগি খেয়ে নিন, পরের খাবার ওরা রেডি করে দেবে। আর এখানে রুহির জন্য ওরা ভাত ডাল সেদ্ধটা বানিয়ে দিয়েছিল। আমরা নিয়ে নিয়েছিলাম চা। 1 প্লেট ম্যাগি শেষ করার পরে আরও একটা প্লেট অর্ডার করেছিলাম। রাস্তাটা এমনই ছিল যে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো বেশ জোর। আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ধরে বেরোবো করে আলটিমেটলি আমরা বেরোতে পেরেছি। একটু আগেও রেডি হয়েছি আর আবার ঝরঝর করে বৃষ্টি। আর মানে এরা বলছে কাল অবধি এখানে বৃষ্টি ছিল না, আজকে সকাল থেকে নাকি ঝিরঝির করে পড়ছিল। আর আমরা আসার পরে আমরা ঢুকলাম আর যে কি জোরে বৃষ্টি আর কি বলো। আর দেখো কিচ্ছু জাস্ট দেখা যাচ্ছে না। আমরা এখন 360 ভিউ দেখতে যাচ্ছি। কিসের 360 যাই না, দেখতে পাচ্ছ? দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা এখন 360 ডিগ্রি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। যদিও কুয়াশা চা বাগান ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমাদের সাথে এসছে ছোট্ট পুচকে মাম্মা। এটা তো মাম্মা। হ্যাঁ ঠান্ডা বিশাল, এখন প্রচন্ড হাওয়া পড়ছে। আর তাই 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 আর তাই তাই করো, তাই 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 আমার হাতে করো, তাই 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 তাই। বা 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 মা বেজে গেছে 6টা। আমাদের চলে এসেছে চা উইথ হচ্ছে গিয়ে পাকোড়া। তার মাঝখানে আমরা গিয়ে যদি আবার একবার চা খেয়ে এসেছি। ওয়েদারটা যা বাই যাবে। এখানে ম্যাডাম করছে খেলু আর আমরা খাচ্ছি ORS। তো দিস ইজ দ্য নাইট ভিউ। আমরা এটা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে এসে জাস্ট 2 ফুট ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। আমার বরের বক্তব্য জুতোগুলো না রাত্রে তুলে রাখতে হবে। জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না। ফর দ্য ফার্স্ট টাইম আমরা মনে এরকম পাহাড়ে আছি যেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, নো লাইট নাথিং। অ্যাকচুয়ালি এখানে অলরেডি কারেন্ট অফই চলছে, যা চলছে সেটা হচ্ছে ইনভার্টারে। দেখো রুটিটা মনে হচ্ছে ময়দার, এতটা সাদা দেখে। আর এখানে না কিছু একটা স্কোয়াশ দিয়ে আলু দিয়ে একটা খুব টেস্টি সবজি। আর এখানে আছে চিকেনটা হেভি। এই যে ভদ্রলোক, ইনি সত্যিকারের একটা কেরামতি মাস্টার। আর আমরা দেখো সব প্যাকেট এরকম বের করে গুছিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এখানে আলাদা করে কোনো কাভার নেই, তাই আমাদের এই সমস্যাটা হয়েছে। আর মানে এতগুলো জিনিস তো সব না বের করলে হতো না। তো স্যার কি করেছে একবার দেখিয়ে দিয়ে যাও। ভীমবার আর আমি হচ্ছে কি একটা স্কচ বাইট নিয়েছিলাম রুহির জায়গাগুলো ধোয়ার জন্য। সেই স্কচ বাইট আর ভীমবারকে হচ্ছে কাঁচি দিয়ে কেটে নাকি 5 দিনের 5 রকমভাবে ইউজ করবে। একবার স্কচ বাইটটা দেখিয়ে যাও, দেখাও। এত ভাও কেউ না, দেখাও। স্কচ বাইট কেটেছে দেখো।
সত্যি বাবা পারো বটে। আর দইটা কিভাবে বেঁধেছে একটু দেখাও। দেখো জিপ টাই করে দিয়েছে, মানে একটা সামান্য দই বেঁধেছে জিপ টাই দিয়ে। আর আমার মেয়ের হচ্ছে ওষুধ ভেঙে দিয়েছে, শশা ফেলে দিয়েছে।